আমাদের বিদ্যালয়ে স্যার আজকের যে উনি এত যুদ্ধ করেও আজকের এই জায়গায় যে আসতে পেরেছেন, আমি সেই স্যারের সাথে একটু কথা বলে নেব যে স্যার কিভাবে এত দূর ট্র্যাভেল করে আজকের এই শিক্ষার জায়গায় আসতে পেরেছেন। স্যার একটু আপনি আপনার ছোট থেকে যদি বললেন যে কিভাবে আপনি এত ট্র্যাভেল করে কিভাবে এসেছেন এইখানকে, তো সেখানে আজকে আমার সমাজের এরকম বহু মানুষ আছে, তারাও এইভাবে ট্র্যাভেল করে আজকের আসার জন্য আপনার কাছ থেকে উৎসাহ যাতে পায়, আপনি একটু কিছু বলুন। হ্যাঁ, দেখুন, আমি বলতে শুরু করলে তো আমার বলা শেষ হবে না। তবুও বলবো যে লড়াই সবচেয়ে বড় মন্ত্র। যদি লড়াই করার মানসিকতা থাকে তাহলে সব কঠিন কাজই ভালোভাবেই করা যাবে, সফলভাবে করা যাবে। আর আমার লড়াইটা অনেকটাই, সেটা পরে কোনো একদিন বলবো, অনেক সময় লাগবে। তো ছোট করে স্যার একটু বলুন না তবু কিভাবে আজকের এই জায়গাকে আপনি এলেন এত এইভাবে এই পরিস্থিতির মধ্যে দিয়েই। না, সেহেতু অনেক কথাই। অ্যাকচুয়ালি আমার পোলিও হয়েছিল ছোটোবেলায়। আচ্ছা আচ্ছা। একবারেই তখন আমার বয়স কত, 1 বছর হবে হয়তো। সেই পোলিওতে আমার দুটো পাই পোলিও হয়ে যায়। আচ্ছা আমি হাঁটতেই পারতাম না। আচ্ছা হামাগুড়ি দিয়ে চলাফেরা, তারপরে সমবয়সী ছেলে মেয়েদের পিঠে হয়ে যাওয়া স্কুলে, প্রাইমারি স্কুলে। আর মা বাবা কোলে করে, ঠাকুমা কোলে করে আমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসতো। এইভাবেই ছোটোবেলার পড়াশোনাটা কেটেছে আর কি। তারপরে তো ওই কলকাতার BC রয় পোলিও হসপিটাল, সেখানে চিকিৎসা শুরু। আর সেখান থেকেই আমার এই প্রথম চলতে পারা, মানে হাঁটা কী জিনিস সেটা আমি ওই প্রায় 10 বছর বয়সে গিয়ে অনুভব করলাম। তার আগে হাঁটতেই পারিনি তখন। তারপরে পড়াশোনা, সে আরও অনেক অনেক কথা। আজকে আর নয়, আজকে আমি বাড়ি যাব না, তবু আপনি যে এখনও তো সেই ধরো হাঁটতে পারছেন না, না। তো আপনি এখনও তো আপনার এরকম পরিস্থিতির মধ্যে দিয়েও আপনি এত ট্র্যাভেল করেও আজকে এই জায়গাকে আসতে পেরেছেন, তো আপনি সমাজেরকে কি বলতে চাচ্ছেন? আমি এইটুকু আপনার কাছে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সমাজকে বলার আমার সেরকম কি আর, একটাই মেসেজ, লড়াই করলেই অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে। লড়াইটা করতে হবে, হারা যাবে না। হারার জন্য অনেক রকম পরিস্থিতি আসবে, যেন এবার ছেড়ে দিয়ে আর পারছি না, কিন্তু ছাড়বো না। স্যার খুব একটা ভালো কথা বলেছেন যে স্যার সত্যি ছোটোবেলা থেকেই হাঁটাচলা করতে পারতো না, স্যারের মা কোলে করে স্যারকে নিয়ে যেত এবং স্কুল কলেজ স্যার কিন্তু সহজে হার মানেনি, কিন্তু শিক্ষাটাকে স্যার ধরে রেখেছিল এবং সেই জায়গা থেকে আজকে স্যার অনেকটাই সফলতা পেয়েছে। হ্যাঁ, তো স্যারকে চাইবো যে আগামী দিন স্যার যাতে আরও বড় হোক বা আরও আমাদের ছাত্রছাত্রীদের দিকে সেই জায়গা থেকে তাদের দিকে উৎসাহ দেয় এবং পড়াশোনার সাথে সাথে স্যারকেও অশেষ ধন্যবাদ ও অভিনন্দন। স্যার যে এতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আজকের এই জায়গায় এভাবে এসেছে, খুবই দেখে ভালো লাগলো।